নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। পৌষ সংক্রান্তিতে আমার রান্নাঘরে পিঠে হয়েছিল এবং খুবই সহজ এবং খুবই চটজলদি হয়ে যায় একটা ২টা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। একসঙ্গেই করেছিলাম রেসিপি ২টা। এটা হচ্ছে বিন্নি চাল। বিন্নি চাল বাজারে কিনতে পাওয়া যায়, বা অনলাইনে পাবেন। সেই বিন্নি চাল দিয়ে আজকে পিঠা করেছিলাম। আর এটা হচ্ছে আতপ চাল। তো আর আর লাগবে এখানে তিল রয়েছে, আর লাগবে গুড় রয়েছে, এখানে খেজুরের গুড় রয়েছে। প্রথমে তিলগুলিকে, যেহেতু তিলের আজকে ভাপা পিঠা করব, তার জন্য তিলগুলিকে প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি আমি। তিলগুলিকে একটু হালকা ভেজে নেব এখানে। তারপর এখানে গুড় যেটা আছে খেজুরের গুড়, সেটাকে ছোট ছোট করে পিসেস করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আর তারপরে আমি অল্প কড়াতে অল্প জল দিয়ে দিয়েছিলাম ভাপা পিঠা করার জন্য। জলের মধ্যে 1/2 চামচ নুন দিয়েছিলাম, আর চালের গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম। বিন্নি চালের গুঁড়া আর আতপ চালের গুঁড়া মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। আমি এখানে 1.5 কাপ নিয়েছিলাম, আমার মোট 3 কাপ হয়েছিল। আর এটাকে ভালো করে এখানে করে নিয়েছি, একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে। আর এদিকে একটা কড়ার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি এখানে নারকেল কোড়া আর গুড় দিয়ে দিয়েছি। খেজুরের গুড় দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর যে লাস্টে আমি দিয়ে দিচ্ছি তিলগুলি, যেগুলি আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই তিলগুলি দিয়ে ভালো করে এটাকে পুর করে রেডি করেছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আটার মন্ডর মতো একটা এখানে লেচি করে নিয়েছি, একটা শিট বানিয়ে নিয়েছি। এইভাবে চারকোনা করে শিট করে নিয়েছি আর কেটে নিয়েছি চাকু দিয়ে। আর যে অংশগুলো বাকি রয়েছে সেটা দিয়ে আমি পরে করে নেব, আরেকটা তৈরি করে নেব। আর এখানে যে ব্যাটারটা তৈরি করেছিলাম, নারকেল তিলের যে পুরটা তৈরি করেছিলাম, সেটা সুন্দর করে শিটটার মধ্যে বসিয়ে দেব। আর এইভাবে একটা রোল করে নেব। রোল করে তারপর সেটাকে ভাপে দিয়ে দিচ্ছি এখানে। আমি একটা কড়ার মধ্যে এখানে ভাপে বসিয়ে দিলাম। আর এটা আমার ২০ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। আর এদিকে আমি করেছিলাম, একটা গামলার মধ্যে 1/2 চামচ নুন দিয়েছি আর জল দিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন আমি একটা উম, যেটার মধ্যে আমি করব সেই পিঠাটা, চিতই পিঠা, সেই চিতই পিঠার শাঁসটা বসিয়ে দিয়েছিলাম। তারপর সাজের মধ্যে আমি অল্প তেল ব্রাশ করে দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম। খুব অল্প সময়ের মধ্যে চিতই পিঠাটা রেডি হয়ে গেছিলো আমার। আর এদিকে ২০ মিনিটের মধ্যে ভাপের পিঠাটাও আমার একসঙ্গেই তৈরি হয়ে গেছিলো। ভাপের পিঠাটা একটু গরম থাকতে থাকতে কেটে নিতে হয়, তার জন্য আমি কেটে নিয়েছিলাম। আর এদিকে চিতই পিঠাগুলোই রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্টলি চুলার মধ্যে এটা উঠে আসছে। আর এই যে একদম পারফেক্টলি হয়ে গেছে আমার পিঠাগুলি, একদম সুন্দর সাদা ধবধবে আর একদম পোড়েনি। আজকে রেডি হয়ে গেছে আমার 2টা পিঠা। এই সংক্রান্তিতে অনেকই পিঠা করেছি, কিন্তু এই 2টা পিঠা আমার কাছে খুবই সহজ লেগেছে এবং খুবই চটজলদি হয়ে গেছিলো। তার জন্যই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করেছি, এবং তোমরাও বাড়িতে এইভাবে করে নিতে পারবে। একসঙ্গে 2টা পিঠা, সুন্দর পিঠা হয়ে যায়। আর খুবই খেতে অসাধারণ, দেখতে যতটুকু সুন্দর হয়েছে সত্যি খেতে অসম্ভব সুন্দর। আর দেখতেই পাচ্ছেন একটা ভেঙে ভেঙে দেখিয়েছে কতটা সফট হয়েছে। যেহেতু এটা বিন্নি চাল দিয়ে করা হয়েছে, তার জন্য একদম সফট হবে এবং খুবই নরম হবে। আর খেতে অসম্ভব স্বাদ লাগে, অসম্ভব টেস্টি এই রেসিপিটা। আর দেখতেই পাচ্ছেন আমার আজকে রেডি হয়ে গেছে চিতই পিঠা। আমি এখানে নলেন গুড় দিয়ে চিতই পিঠাটা আমি পরিবেশন করে দিয়েছি। আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণ ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।